আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা অনেক সৌদি প্রবাসীরা জিয়ারা বিষয় বা ভিজিট বিষয় আমাদের পরিবারকে সৌদি আরবে নিয়ে আসি। তারপর আমাদেরকে যে জিনিসটা করতে হয় বাংলাদেশে আসার আগ পর্যন্ত, যদি তারা সেখানে থাকতে চায়, প্রত্যেক 3 মাস পর পর তাদের জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে হয়। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। জিয়ারা ভিসার মেয়াদ ঘরে বসেই আপনি আপনার মোবাইল থেকেই করতে পারবেন, অর্থাৎ বাড়াতে পারবেন। আপনি জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর জন্য 3টা জিনিস আপনাকে জানতে হবে। 3টা জিনিস 3 মিনিটে আপনি করতে পারবেন, সর্বোচ্চ সময় লাগবে 3 মিনিট। কিন্তু ভিডিও যেহেতু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে করি, সহজভাবে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করি, আমার বোঝানোর ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। কিন্তু আপনি যখন করবেন, বিশ্বাস করেন 3 মিনিট সময়ও লাগবে না। প্রিয় দর্শক, সর্বপ্রথম জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর আগে আপনার যে জিনিসটা জানতে হবে যে জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর সরকারি ফি কত। সরকারি ফি হলো প্রত্যেক 3 মাসের জন্য 100 রিয়াল। 100 রিয়াল আপনি পেমেন্ট করলেই হবে। কিভাবে পেমেন্ট করবেন আজকের ভিডিওতে এ টু জেড আমি আপনাদেরকে শিখিয়ে দিব। দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে জানতে হবে, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যর জন্য জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ইন্স্যুরেন্স করতে হয়, আরবিতে বলে তামিন করতে হয়। সেটাও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। 1 মিনিট না, 30 সেকেন্ড সময় লাগবে ইন্স্যুরেন্স করতে। কিভাবে করবেন একটু পরে দেখিয়ে দিচ্ছি। তৃতীয় হলো, আপসিরে ঢুকতে হবে। আপনার হাতে যে মোবাইল আছে, এই মোবাইলে আপসিরে যাবেন। আপসিরে গিয়ে একেবারে সিম্পল কিছু নিয়ম ফলো করবেন। আমি ভিডিওতে আবারও বলছি, আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে গিয়ে আপনি কারো সহায়তা ছাড়া, একেবারে কোনো ধরনের জটিলতা ছাড়া সহজভাবে আপনার ভিসার মেয়াদ আপনি মোবাইল থেকেই বাড়িয়ে নিতে পারবেন। ভিডিও শেষ করার আগে কেউ কিন্তু ক্যামেরার সামনে থেকে আপনারা নড়ে যাবেন না, কারণ আপনিও হয়তো একটা সময় আপনার পরিবারকে নিয়ে যেতে পারেন। আপনার জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও সৌদি আরবে হাজার হাজার প্রবাসী বর্তমানে তারা তাদের পরিবার নিয়ে সৌদি আরবে বসবাস করেন, জিয়ারা ভিসা নিয়ে গেছেন। তারাও যাতে এই ভিডিও দেখে শিখতে পারে, তার জন্য আপনাদেরকে কি করতে হবে? ভিডিওটি শেয়ার করতে হবে। এবার আসি ভিডিওর মূল 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, সর্বপ্রথম বলেছিলাম আপনাদেরকে 3টা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হলো, আপনাদেরকে সরকারি পেমেন্ট 100 রিয়াল সাদাত করতে হবে। দ্বিতীয়, ইন্স্যুরেন্স করতে হবে। তৃতীয়, আপসিরে গিয়ে মেয়াদটা বাড়াতে হবে। সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে 100 রিয়াল সাদাত করবেন। সর্বপ্রথম আপনাদের যাদের কাছে ব্যাংক কার্ড আছে, অনেকের হয়তো নিজের কাছে নাই, অনেকের হয়তো নিজের কাছে আছে, যে কোনো বুথে যাবেন অথবা নিজের মোবাইলে আপনি প্রবেশ করবেন। আমি ধরেই নিলাম আপনার কাছে যে কোনো একটা ব্যাংকের অ্যাপস আছে। আমি আলরাজি অ্যাপস থেকে ঢুকলাম। সর্বপ্রথম আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে লেখা আছে পেমেন্ট। আপনি পেমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দ্বিতীয় যেই ইন্টারফেসটি আসবে, এরকম একটি পেজ আসবে, এখানে লেখা থাকবে গভর্নমেন্ট পেমেন্ট। এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি পেজ এসেছে, এটা নিচের দিকে যাবেন। নিচের দিকে যখন যাবেন, লেখা আছে রেসিডেন্ট সার্ভিসেস, অর্থাৎ আমাদের প্রবাসীদের জন্য মোটামুটি অনেকগুলো সেবা, অনেকগুলো টাকার ফি এখান থেকে সাদাত করতে হয়। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শুরুতেই দেখতে পাচ্ছেন এক্সটেন্ড ভিজিটর ভিসা। আমরা পেয়ে গেলাম। ভিজিটর মানে কারা? আমাদের পরিবারের সদস্য যারা জিয়ারা ভিসা যারা গেছে তারাই হলো ভিজিটর। তাদের ভিসার পেমেন্টটি এখানে পে করতে হবে। এখানে যখন ক্লিক করবেন, বর্ডার নাম্বারটা আপনার কাছে চাইবে। এই বর্ডার নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর নিচে অপশন আসবে 100 রিয়াল। নিচে ক্লিক করবেন। আপনার কার্ডে যদি 100 রিয়াল থাকে, সাথে সাথে কেটে যাবে। পেমেন্ট করা হয়ে গেল। ওই যে শুরুতে বলেছি 1 মিনিটও লাগবে না আপনার পেমেন্ট করতে। উত্তর পেয়েছেন। দ্বিতীয় যে পয়েন্টটি, তা হলো আপনাদেরকে ইন্স্যুরেন্স করতে হবে পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য। যদি আপনার একজন সদস্য থাকে তাহলে একজন, দুইজন যদি থাকে দুইজন, প্রত্যেকের জন্য ইন্স্যুরেন্স করতে হবে। ইন্স্যুরেন্স করার জন্য আপনার কোনো বক্তব্যে যেতে হবে না। হাতে থাকা মোবাইল আছে, মোবাইলে গিয়ে গুগলে প্রবেশ করবেন। সেখানে গিয়ে লিখবেন এক্সটেনশন ভিজিট ভিসা অথবা ভিজিটর ভিসা। যারা আরবি জানেন তারা লিখবেন তামিন লিত্তাশিরা জিয়ারা লাইলিয়া। এটা যখন লিখবেন, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির পেজগুলো এখানে আসবে। আমি পার্সোনালি আপনাদেরকে রেকমেন্ড করি তাকাফুল আর রাজহি, তারপরে তাউনিয়া, এই ধরনের বিভিন্ন পেজগুলো আছে। আমি আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রল করতেছি। যে কোনো একটা কোম্পানিতে যাবেন। আমি ধরেই নিলাম আপনি তাকাফুল আল রাজহি কোম্পানিতে গেলেন। এখানে ইন্স্যুরেন্স করা সহজ। আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পর আপনার ভিসা নাম্বার চাইবে, বর্ডার নাম্বার চাইবে। যে তথ্যগুলো আপনার কাছে চাইবে, এই তথ্যগুলো আপনার কাছে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু তথ্য। আপনারা প্রত্যেকেই এই তথ্যগুলো আপনাদের ভিসার
মধ্যে আছে। যারা জানেন না, এই তথ্যগুলো অনেকের কাছে হয়তো নাই, প্রথমবারের মতো বাড়াবেন, একটু পরেই দেখাই দিচ্ছি কিভাবে আপনারা তথ্যগুলো বের করবেন। এখানে যখন তথ্যগুলো দিবেন তখন বয়স অনুযায়ী আপনাদের ইন্স্যুরেন্সের টাকা আসবে। ভিজিট ভিসার জন্য সাধারণত 25 রিয়াল, 30 রিয়াল, 35 রিয়াল, 40 রিয়াল, মানে বয়স অনুযায়ী 50-60 রিয়ালের বেশি হয় না। ঠিক আছে, আপনারা এইখানে যখন নিচে যাবেন একটা ব্যাংকের কার্ড লাগবে, যেখানে এই 30 থেকে 50 রিয়াল পর্যন্ত অ্যামাউন্ট আছে। ওই কার্ডের যে তথ্যগুলো আছে এখানে প্রবেশ করাবেন। প্রবেশ করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, ওটিপিটি এখানে দিবেন, ইন্স্যুরেন্স আপনার হয়ে যাবে। ইন্স্যুরেন্স চেক করার জন্য অথবা প্রবাসীদের ইন্স্যুরেন্স নিয়ে আরও একটি ভিডিও আমি সামনে করব। আপনারা কে কে ইন্স্যুরেন্স নিয়ে ভিডিও দেখতে চান হাত তোলেন। প্রিয় দর্শক, হয়ে গেল আপনার ইন্স্যুরেন্স। এখন আপনার তৃতীয় যে কাজটি তা হলো আপসিরে প্রবেশ করতে হবে। আপনার মোবাইলে আপসির আছে অবশ্যই। অনেকে হয়তো মোবাইল বুঝেন না, কিন্তু আপনার আশেপাশে এমন একটা মানুষ আছে যে বুঝে। কি দরকার টাকা খরচ কইরা দূরে কোনো বক্তব্যে যাওয়ার, কি দরকার নিজের কাজটা অন্যরে দিয়ে করার। যখন নাকি আপনি বাড়াতে পারবেন না, যখন সুযোগ থাকবে না, সরকার যখন সুযোগ বন্ধ করে দিবে, তখন কোনো বক্তব্যের সহায়তা নেবেন। প্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের তৃতীয় যে পয়েন্টটা ছিল, আপসিরে। সর্বপ্রথম আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজার থেকে, অ্যাপস থেকে নয়, আপসিরে প্রবেশ করবেন। আবারও বলছি, অ্যাপস থেকে নয়, গুগল থেকে। মোবাইলে ওটিপি যাবে, তারপর মাই সার্ভিসে যাবেন, পাসপোর্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখানে তাওয়াসুল আসবে, তাওয়াসুলে যেতে হবে। মনে রাখবেন, তাওয়াসুলে ক্লিক করবেন। ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে হলে তাওয়াসুল থেকে যেতে হয়। এখানে ভিসা রিকোয়েস্ট আছে, এগুলো অন্য বিষয়। তারপরে নিউ রিকোয়েস্টে যাবেন। নিউ রিকোয়েস্টে গিয়ে আপনারা নিউ রিকোয়েস্ট সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনার তথ্যগুলো শো করবে। নিচে যাবেন, এখানে সেক্টরে ক্লিক করবেন। আপনারা ভিজিট ভিসা, এখানে দেখতে পাচ্ছেন ভিজিট ভিসাস, এখানে ক্লিক করবেন, অন্যগুলোতে নয়, শুধু ভিজিট ভিসাসে। এইখানে এটা সিলেক্ট করার পর আমরা এটা সিলেক্ট করব এখন। তারপর সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পর এক্সটেন্ড ভিজিট ভিসা ফর ফ্যামিলি মেম্বার, এটা সিলেক্ট করলাম। তারপর বেনিফিশিয়ারি টাইপ অ্যাড করব পার্সোনাল রিকোয়েস্ট। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। তারপরে এখানে আপনার এরকম আসবে সার্ভিস রিকোয়ারমেন্ট। এগুলোর বিষয়ে শুরুতে আপনাদেরকে বলেছি, মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে, টাকা সাদাত করতে হবে। তারপর অ্যাড দ্য বর্ডার নাম্বার ইন দ্য রিকোয়েস্ট। রিকোয়েস্ট ডেসক্রিপশনে বর্ডার নাম্বার লিখতে হয়, বেশি কিছু লিখতে হয় না। আমি লিখে দিলাম বর্ডার নাম্বার। যারা এটাও লিখতে পারবেন না, শুধুমাত্র সংখ্যাগুলো লিখলেও হবে। বর্ডার নাম্বার এভাবে লিখবেন, তারপর বর্ডার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। যদি একজন ফ্যামিলি মেম্বার হয় একজনের দিবেন, দুইজন হলে দুইজনের, তিনজন হলে তিনজনের, যে কোনো জন দিতে পারেন। অথবা আরেকটু সুন্দরভাবে লিখতে পারেন, প্লিজ এক্সটেন্ড দ্য ফ্যামিলি ভিসা ফর বর্ডার নাম্বার। এইভাবে লিখে তারপর বর্ডার নাম্বারটা লিখবেন, একটু সুন্দর দেখা যায়। যারা একটু ভালো বোঝেন তারা এইভাবে লিখবেন, শুধু বর্ডার নাম্বার লিখলেও হয়। ওই যে শুরুতে যেটা বলেছিলাম, একজন, দুইজন, তিনজন, যতজন আপনার সৌদি আরবেই থাকুক না কেন ভিজিট বিষয়, এখানে আপনারা তাদের বর্ডার নাম্বার দেবেন। তারপর নিচে যে ফাইল আছিল ওই ফাইলে গিয়ে আপনার ভিসার কপিগুলো এখানে দিয়ে দিবেন। তারপরে রিকোয়েস্ট সাবমিট করবেন। জাউজার থেকে মেসেজ আসবে, জাউজার থেকে মেসেজ আসবে। প্রিয় দর্শক, আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, অনেকে যারা ভিডিওটি স্কিপ করে ফেলেছিলেন তারা হয়তো এই বিষয়টি জানেননি। ভিজিট বিষয় আপনারা পরিবার সৌদি আরবে নিয়ে যাওয়ার পর 2 মাস 23 দিনের দিন আপনার মোবাইলে মেসেজ আসবে, অবশ্যই চেক করবেন। তারপর আপনারা এই প্রসিডিওর্সগুলো আপনারা মানবেন। যখন এভাবে করবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনার ভিজিট ভিসার মেয়াদ বেড়ে যাবে। যদি না বাড়ে, তবে যদি রিজেক্ট আসে আবার তলব দিবেন। যদি দেখেন না হচ্ছে না, তবে বর্ডার, যে কোনো দেশের বর্ডারে যাবেন। বর্ডারে গিয়ে যদি বাড়ানো সম্ভব না হয়, সর্বশেষ যে কোনো বক্তব্যের সহায়তা আপনারা নিতে পারেন। প্রিয় দর্শক, জিয়ারা ভিসার মেয়াদ বাড়াতে আপনার সময় লাগবে মাত্র 3 মিনিট, কিন্তু আমি এমনভাবে আপনাদেরকে বুঝিয়েছি
যে অনেকে হয়তো জানেন, বলবেন বা এইগুলো তো জানি, অনেকে হয়তো জানেন না, তাদের জন্যই আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের পরিবারকে নিয়ে সৌদি আরবে অবশ্যই আপনাদের প্রবাস জীবন সুন্দর কাটুক। পরিবারের সাথে মক্কা মদিনা অবশ্যই উমরা করবেন এবং আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আবারও বলছি, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারের ফলে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে সৌদি আরবে থাকাটা তাদের জন্য আরও সহজ হয়ে যাবে।